আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আমার ভাইয়েরা, সমগ্র সৃষ্টির পেছনে সর্বশক্তিমান আল্লাহর কুদরত বিদ্যমান। আমাদের দেহে রুহ যেমন সক্রিয়, প্রত্যেক সৃষ্টির মধ্যে তেমনি সক্রিয় রয়েছেন মহান আল্লাহ। শক্তিশালী জিবরাইল থেকে ছোট একটি সৃষ্টিও আল্লাহর কুদরতের পরিচয় প্রদান করে। আরশ থেকে শুরু করে জমিনের প্রতিটি সৃষ্টিও মহান আল্লাহর প্রশংসা এবং গুণগান করে চলেছে। অথচ মানুষ মহান আল্লাহর প্রশংসার ক্ষেত্রে উদাসীন। কোরআনে কারিমে বলা হয়েছে, প্রতিটি জিনিস মহান আল্লাহর প্রশংসা করছে, কিন্তু তোমরা তাদের করা প্রশংসা বুঝতে পারো না। প্রতিটি জিনিস তোমার প্রতিপালকের সালাত এবং তাসবিহ পাঠ করে। অতঃপর তিনি আকাশের প্রতি মনোযোগী হন এবং পর্যায়ক্রমে 7টি আকাশ সৃষ্টি করেন। সব কিছুর মধ্যে আল্লাহর আদেশ কার্যকর রয়েছে। আল্লাহ যদি জমিন থেকে নিজের আদেশ প্রত্যাহার করে নেন, তাহলে জমিন ঘন্টায় 6000 মাইল বেগে সূর্যের দিকে চলতে থাকবে। সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে রয়েছে। জমিন কয়েক সপ্তাহে সূর্যের কাছে পৌঁছবে। সূর্যের কিরণ 3,00,000 মাইল বেগে বের হয়। সূর্যের উপরিভাগের উত্তাপ 12,000 ফারেনহাইট। সূর্যের ভেতরের উত্তাপের পরিমাণ 15 থেকে 27 মিলিয়ন। এই উত্তাপে আমেরিকা, রাশিয়ার মতো দেশ সূর্যের ভেতরে ঢুকে পড়ে যাবে। এই পৃথিবীতে প্রত্যেক জিনিসের মধ্যে আল্লাহর আদেশ কার্যকর রয়েছে। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তোমাদের জন্য সমুদ্র সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য দিবস সৃষ্টি করেছেন। সূর্যের কথা বলছিলাম। সূর্যকে যদি আরও উত্তপ্ত করা হতো, তাহলে আমাদের জন্য বিপদের কারণ হতো। যদি সূর্যকে শীতল করে দেয়া হতো, তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম। সূর্যকে উত্তপ্ত রাখার জন্য আল্লাহর জ্বালানির প্রয়োজন হয় না। আল্লাহর একটি আদেশে সূর্যে পরিক্রমণ করছে। সূর্য পৃথিবী থেকে 12 লাখ গুণ বড়। সূর্যের মজলুজি গতিবেগ হচ্ছে ঘন্টায় 6 লাখ মাইল। সূর্যের কোনো ইঞ্জিন নেই, কোনো জ্বালানি নেই। শুধুমাত্র আল্লাহর আদেশের কারণে সূর্য পরিচালিত হচ্ছে। আমার ভাইয়েরা, কালেমা আমাদের নিকট দাবি করে যে দুনিয়ার সব কিছু থেকে মনোযোগ সরিয়ে আমরা শুধুমাত্র মহান আল্লাহর প্রতি মনোযোগী হব। কালেমা শুধু মুখে উচ্চারণ করাই যথেষ্ট নয়। আবু জাহেল যদি জানত যারা কালেমা পাঠ করেছে তারা ভবিষ্যতে সুন্দর জীবন কাটাবে, সফল হবে, তাহলে সেও কালেমা পড়ত। কিন্তু সে দেখছিল কালেমা পড়লে সমাজের নেতৃত্ব কর্তৃত্ব হাতছাড়া হয়ে যাচ্ছে, সব কিছু চলে যাচ্ছে। আবু জাহেল বুঝতে পারেনি অদেখা আল্লাহর শক্তি, তার কুদরতের ক্ষমতা কত অসাধারণ। অন্তর যদি ঈমানের আলোয় আলোকিত না হয়, তাহলে মানুষ নিজের সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত হতে পারে না। অতীতের সকল নবীর দাবি ছিল এটাই যে মহান আল্লাহকে মানতে হবে। নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহর আদেশ নিষেধের সামনে সমর্পণ করতে হবে। আল্লাহ বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তিনি মানুষকে জীবিকা দান করেন। সব কিছুর ভাণ্ডার তার নিকটে রয়েছে। বাতাস, পানি তার সৃষ্টি। সূর্য তার আদেশে আলো বিকিরণ করে। সমুদ্র আল্লাহর আদেশে চলে। আকাশের মেঘ আল্লাহর আদেশে পরিচালিত হয়। মেঘ থেকে বৃষ্টি আল্লাহর আদেশে বর্ষিত হয়। মাটি থেকে ফসল আল্লাহর আদেশে উৎপন্ন হয়। আল্লাহর আদেশে ছোট বীজ থেকে বড় গাছ তৈরি হয়। ফুলের সুবাস, ফলের স্বাদ মহান আল্লাহর সৃষ্টি। বিশ্বের সকল সৃষ্টিকে আল্লাহ জীবিকা দিয়ে থাকেন। আকাশ জমিনের যিনি স্রষ্টা এবং পালনকর্তা, তিনিই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের স্রষ্টা। তোমরা সৃষ্টির সেরা জীব মানুষ। তোমরা আল্লাহর আদেশ মেনে চলো। তোমাদের অর্থ উপার্জনে আল্লাহর দেয়া সীমারেখা অনুসরণ করো। আল্লাহ কোরআনে বলেছেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তোমরা আল্লাহর উপর ভরসা করো। সেই সত্তার উপর নির্ভর করো, ভরসা করো, যিনি চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। তিনি অন্যদের মৃত্যু দান করেন, কিন্তু নিজে অমর, তার মৃত্যু নেই। অন্যদের খাওয়ান, নিজে খান না। অন্যদের ঘুমের ব্যবস্থা করেন, নিজে ঘুমান না। তিনি ধনী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি সৃষ্টি করেছেন, তাকে কেউই সৃষ্টি করেনি। তিনি বিজয়ী, কখনো তিনি পরাজিত হন না। তিনি অন্যকে সাহায্য করেন, তার সাহায্যের প্রয়োজন নেই। তিনি মহাপরাক্রমশালী, মহাশক্তিশালী। আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, তার তাসবিহ পাঠ করো। মহান এবং পরাক্রমশালী আল্লাহর উপরে ভরসা করো।
আমার রহমত আমার গজবের চেয়ে অগ্রসর। সবসময় আল্লাহর প্রতি অনুগত থাকো। নিজেদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহর আনুগত্য করার জন্য আদেশ দেয়া হয়েছে। মনে রাখতে হবে, আমাদের সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি টাকা পয়সা নয়। আমাদের সফলতার মাপকাঠি হচ্ছে আমাদের আমল বা কাজ। শুরুতে তিনি, শেষেও তিনি। একসময় বিশ্বে কিছুই ছিল না। সে সময় আল্লাহর আরশ ছিল পানির ওপরে। মহান আল্লাহ একাই ছিলেন, অন্য কিছুই ছিল না। তারপর তিনি একে একে সব কিছু সৃষ্টি করেছেন। শুরুতে যিনি ছিলেন, শেষেও তিনিই থাকবেন। তিনি ব্যতীত অন্য কিছুই ছিল না, থাকবে না। তারপর আল্লাহ বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। কোরআনে সূরা দাহরে বলা হয়েছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে এমন এক সময় অতিবাহিত হয়েছিল যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। হে মানুষ, সেই সময়ের কথা স্মরণ করো যখন কেউ ছিল না, কিছু ছিল না। আকাশ ছিল না, জমিন ছিল না, তোমাদের কারো অস্তিত্বই ছিল না। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তারপর তোমাদের প্রতিপালক আল্লাহ 6 দিনে আকাশ জমিন সৃষ্টি করেছেন। সৃষ্টির পর তিনি আরশে আজিমে সমাসীন হয়েছেন। তারপর সূর্য এবং চাঁদকে সৃষ্টি জগতের অনুগত করে দিয়েছেন। তৃতীয় পর্যায়ে আল্লাহ সকল ফেরেশতাকে সৃষ্টি করেছেন। নূর দ্বারা ফেরেশতাদের সৃষ্টি করেছেন। তাদেরকে পাখা দিয়েছেন, কারো 2টি পাখা, কারো 4টি, কারো 1000, কারো 600। চতুর্থ পর্যায়ে আল্লাহ ফেরেশতাদের মতামত জানতে চেয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। কিন্তু ফেরেশতারা আপত্তি করল। ফেরেশতাদের আপত্তি প্রত্যাখ্যান করে আল্লাহ বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর আল্লাহ জোড়ায় জোড়ায় মানুষকে সৃষ্টি করেছেন। পুরুষ এবং নারী 2 প্রজাতির মানুষ আল্লাহ নিজের কুদরতে সৃষ্টি করেছেন। আমরা কেউ নিজেদের ইচ্ছায় পৃথিবীতে আসেনি। কে পুরুষ হবে, কে নারী হবে, সেটা নির্ণয় করেছেন একমাত্র আল্লাহ। আমরা কেউ নিজেদের ইচ্ছায় পুরুষ হইনি, নারীও হইনি। কোরআনে আল্লাহ বলেছেন, হে মানুষ, আমি তোমাদেরকে পুরুষ এবং নারী রূপে সৃজন করেছি। তারপর তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছি যেন তোমরা নিজেদের পরিচয় সম্পর্কে অবগত হতে পারো। আমাদের মধ্যে কেউ আরবি, কেউ আজমি, কেউ রাজপুত, কেউ পাঠান, কেউ শেখ, কেউ মোগল, কেউ ইরানি, কেউ আফগানি, কেউ বাঙালি, কেউ তেহরানি, কেউ জাপানি। মানুষকে বিভিন্ন পরিবারে এবং গোত্রে আল্লাহই সৃষ্টি করেছেন। মানুষের সাদা কালো শ্যামল রং একমাত্র আল্লাহর সৃষ্টি। মানুষের আকৃতি প্রকৃতি মহান আল্লাহর সৃষ্টি। তিনি যাকে যেমন ইচ্ছা আকৃতি দিয়েছেন, সুন্দর করা, কুৎসিত করা, এসব আল্লাহর ইচ্ছা এবং কুদরত। আমরা নিজেদের ইচ্ছায় কেউ জন্মগ্রহণ করিনি, নিজেদের ইচ্ছায় পুরুষ এবং নারী হইনি, নিজেদের ইচ্ছায় পৃথিবী থেকে জীবনযাপন শেষে বিদায় নেব না। জীবন মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ। আমাদের প্রত্যেকেরই মৃত্যুর তারিখ এবং সময় নির্ধারণ করা রয়েছে। সেই নির্দিষ্ট সময়ে মৃত্যু আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে পুরুষ এবং নারীর মধ্যে পার্থক্য করা হয়নি, বরং বলা হয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণীর মধ্যে শুধু মানুষ নয়, বরং অন্য সব জীবজন্তু অন্তর্ভুক্ত রয়েছে। জন্ম এবং মৃত্যুর ওপরে কারো নিয়ন্ত্রণ নেই আল্লাহ ব্যতীত। জন্মের পরে মৃত্যু পর্যন্ত কিছু সময় মানুষকে পৃথিবীতে বসবাসের জন্য সময় দেয়া হয়েছে। এই জীবনযাপনের মধ্যে আল্লাহ যাচাই করে নেবেন কারা তার অনুগত্য করে আর কারা তার নাফরমানি করে, অবাধ্যতা করে। আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে কোনো পুরুষ কোনো নারী অবাধ্য হতো না, নাফরমান হতো না। আল্লাহ যদি চাইতেন তাহলে কেউ অবাধ্য হতো না, কাফের হতো না। কিন্তু আল্লাহ তা চাননি। তিনি মানুষকে স্বাধীনতা দিয়েছেন, ভালো মন্দ পাপপুণ্য দেখিয়ে দিয়েছেন, জান্নাত রেখেছেন, জাহান্নাম রেখেছেন। সব কিছুই তিনি সুচিন্তিতভাবে করেছেন। আল্লাহ যদি চাইতেন তবে বিশ্বের সব মানুষ হেদায়েত প্রাপ্ত হতো, কেউ কাফের মুশরিক হতো না। আল্লাহ আকাশ জমিনকে মজবুতভাবে ধারণ করে রেখেছেন এবং সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। কোরআনে বলা হয়েছে, হে মানুষ, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন নাকি আকাশ সৃষ্টি করা কঠিন? তোমাদের ব্যবস্থাপনা কঠিন নাকি আকাশ জমিনের ব্যবস্থাপনা কঠিন? আমি আকাশ তৈরি করেছি, তাকে উচ্চতায় স্থাপন করেছি। জমিনকে বিছানার মতো করেছি, জমিনের বুকে পাহাড়কে স্থাপন করেছি। বৃক্ষ তরুলতা তৈরি করেছি,
নদী ঝর্ণা তৈরি করেছি তোমাদের জন্য এবং তোমাদের গৃহপালিত পশুদের জন্য মিঠা পানির ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন, আমি আকাশ এবং জমিনকে আমার আনুগত্য করতে বলেছিলাম, তারা আমার কথা মেনে নিয়েছে এবং আমার আনুগত্য করেছে। মহান আল্লাহ 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন। তিনি 7 আসমানের বাদশাহ, 7 জমিনের বাদশাহ। তিনি রব্বুল মাশরিকাইন অর্থাৎ পূর্ব প্রান্তসমূহের বাদশাহ এবং রব্বুল মাগরিবাইন অর্থাৎ পশ্চিম প্রান্তসমূহের বাদশাহ। সামনে পেছনে উপরে নিচে, পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে সর্বত্র মহান আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী সবকিছু পরিচালিত হয়ে থাকে। যে চোখ বেগানা নারীদের দেখে না, মহান আল্লাহ সেই চোখকে নিজের নূর দেখান। পক্ষান্তরে যে চোখ বেগানা নারীদের দেখে, শরীয়ত বিরোধী কাজে যে চোখের দৃষ্টি ব্যবহার করা হয়, আল্লাহ সে চোখের নূরের আলো কেড়ে নেন। যে কান গান শোনে না, সেই কানে আল্লাহ নিষ্প্রাণ জিনিসের করা আল্লাহর জিকিরের ধ্বনি শোনান। গান কানের শ্রবণ শক্তিকে প্রভাবিত করে। মানুষ আল্লাহ এবং তার নবীর প্রশংসা সবসময় করতে থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তার নবীর নাম রেখেছেন মুহাম্মদ এবং আহমদ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, আর আহমদ নামের অর্থ হচ্ছে প্রশংসাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছিলেন। তারপরও তিনি বলেছেন, হে আল্লাহ, আপনার প্রশংসা করে কেউ শেষ করতে পারবে না। আমরা আপনাকে তেমন মানি যেমন আপনি নিজের পরিচয় প্রকাশ করেছেন। আমরা আপনার প্রশংসা যথাযথভাবে করতে অক্ষম। আল্লাহকে কেউ যদি না মানে তবু তার আমিত্ব সত্য। কেউ যদি তাকে সেজদা না করে তবু তিনিই একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত। কেউ তার ইবাদত না করলেও তিনিই মাবুদ, তিনিই ইবাদত পাওয়ার যোগ্য। কেউ তাকে বড় না বললেও তিনিই বড়, তিনিই শ্রেষ্ঠ। বিশ্বের সব মানুষ আল্লাহর শ্রেষ্ঠত্ব বয়ান করলেও তার শ্রেষ্ঠত্ব বৃদ্ধি পাবে না। কেউ তার শ্রেষ্ঠত্ব বয়ান না করলেও তার শ্রেষ্ঠত্ব কমবে না। আমরা আল্লাহকে সেজদা করলেই তার মর্যাদা বৃদ্ধি পাবে না, বরং আল্লাহকে সেজদা করা হলে আমাদের জীবন সার্থক হবে, জীবন ধন্য হবে। মাখলুকের সবচেয়ে বড় নেক আমল হচ্ছে মহান আল্লাহর প্রশংসা করা। কোরআনের প্রথম সূরা, সূরা ফাতিহায় আল্লাহ বলেছেন, সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। মাখলুকের সামনে আমরা যদি আল্লাহর প্রশংসা করি, এতে আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন এবং আমাদের জীবিকা বৃদ্ধি করে দেবেন। হযরত মূসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি। আল্লাহ তার নবীকে আদেশ দিলেন সেই লাঠি মাটিতে রাখার জন্য। লাঠি মাটিতে রাখতেই তা বিরাট অজগরে পরিণত হলো। হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, তুমি ভয় পেও না, অজগরকে ধরো। হযরত মূসা আলাইহিস সালামের হাতের পরশে অজগর পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল। কোনো রকমের বিজ্ঞান প্রযুক্তি দিয়ে কথা বিশ্বাস করানো যাবে না। অলৌকিকত্বের কাছে সকল বিজ্ঞান প্রযুক্তি নিষ্ফল। আল্লাহর ইচ্ছাই শেষ কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল। সেই আগুনে জিবরাইল আলাইহিস সালাম তাজা আঙ্গুর ডালিমের গাছ লাগালেন, পানির ঝর্ণা প্রবাহিত করলেন। এক্ষেত্রেও বৈজ্ঞানিক যুক্তি অচল। আল্লাহর ইচ্ছা এবং আদেশই শেষ কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশাহ নমরুদকে কালেমার দাওয়াত দিয়েছিলেন। নমরুদ সে দাওয়াত প্রত্যাখ্যান করেছিল। আল্লাহ মশক বাহিনী পাঠিয়ে নমরুদের সৈন্যদের পর্যদস্ত করে দেন। নমরুদ দ্রুত সিংহাসন ত্যাগ করে রাজপ্রাসাদে রানীর নিকটে গেল। রানীকে বলল, মশক বাহিনী আমার সৈন্যদের মেরে ফেলেছে। একটি খোড়া মশা রাজপ্রাসাদে প্রবেশ করে নমরুদের মাথার ওপর ভন ভন করতে লাগল। নমরুদ তার স্ত্রীকে দেখিয়ে বলল, এই মশার মতো ছিল আমার সৈন্যদের হত্যাকারী মশক বাহিনী। হঠাৎ খোড়া মশা নমরুদের নাক দিয়ে প্রবেশ করে তার মস্তিষ্কে পৌঁছে গেল। সেই মশা বের করার জন্য নমরুদের মাথায় আঘাত করা হতে লাগলো, কিন্তু মশা বের হলো না। মাথায় আঘাত করতে করতে সে আঘাতে নমরুদের মৃত্যু হলো। বাঘ, ভাল্লুক, সাপ, হাতি, শেয়াল, কুকুর, পাখি সবাই নিজ নিজ ভাষায় আল্লাহর প্রশংসা করে। সবাই মহান আল্লাহকে ডাকে। যারা পুণ্যবান তারা আল্লাহকে ডাকে, তার ইবাদত করে। কিন্তু এমন অনেকে রয়েছে যারা অন্যদের খোঁটা দিয়ে নিজেদের সঞ্চিত পুণ্য নষ্ট করে দেয়। রোজ কিয়ামতে এরা যখন উঠবে তখন এদের নেকি থাকবে না। সন্তান অবাধ্য হলে মা তাকে পছন্দ করে না, বরং বদদুয়া দেয়, অভিশাপ দেয়, অথচ সেই সন্তানকে সে জন্ম দিয়েছে। মহান আল্লাহ মানুষকে তার অবাধ্যতা সত্ত্বেও জীবিকা দেন, যথাযথভাবে লালন পালন করেন। কোরআনে মহান আল্লাহ বলেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান থেকে, তারপর আমি ওকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আধারে।
পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলাকে, তারপর আলাককে পরিণত করি পিণ্ডে এবং পিণ্ডকে পরিণত করি অস্থিপঞ্জরে, তারপর অস্থিপঞ্জরকে ঢেকে দেই গোশত দ্বারা, অবশেষে উহাকে গড়ে তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান! অসামান্য দয়ার মালিক আল্লাহ। বান্দার শত রকমের অবাধ্যতা সত্ত্বেও তিনি তাদেরকে ক্ষমা করেন, তাদের তাওবা কবুল করেন। তাওবা করার প্রাক্কালে আল্লাহ আসমানের ফেরেশতাদের জানিয়ে দেন যে আমার অমুক বান্দা তওবা করার জন্য আসছে। হে ফেরেশতাগণ, তোমরা আসমান জুড়ে আলোকসজ্জার ব্যবস্থা করো। যারা অনেক অর্থ সম্পদের মালিক, তাদেরকে অহংকার করতে দেখা যায়। পুণ্যবানদের পুণ্যের অহংকার অর্থবিত্তের মালিকদের অহংকারের চেয়ে ভয়ানক বিষয়। কোনো পুণ্যবান যদি অন্য কোনো মানুষের প্রতি অবজ্ঞার দৃষ্টিতে তাকায়, তাহলে তার পুণ্য নষ্ট হয়ে যায়, যদিও তার পুণ্য বিশ্বজগতের সর্বত্র সেজদার পুণ্যের সমানও হয়ে থাকে। আল্লাহ এরকম পুণ্যবানকে অত্যন্ত ঘৃণা করেন। নিজের সন্তানকে আমরা যদি প্রহার করি, সে কাজের যুক্তি দিয়ে থাকি, আমার সন্তানকে আমি মেরেছি, এতে কার কি? কিন্তু অন্য কেউ যদি আমার সন্তানের প্রতি অবজ্ঞার দৃষ্টিতে তাকায়, তবু আমাদের কষ্ট হয়। আল্লাহ আমাদের সৃজনকারী, পালনকারী। তিনি আমাদেরকে যে কোনো শাস্তি দিতে পারেন, কিন্তু আল্লাহর কোনো পাপী বান্দাকেও যদি কেউ অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ সেটা বরদাস্ত করেন না। কোনো পুণ্যবানের জন্য শোভনীয় নয় যে সে কোনো পাপীকে অবজ্ঞা করবে। মহান আল্লাহ বিশ্বজগতের স্রষ্টা। তার সৃষ্টিতে তার কোনো শরিক নেই, কোনো অংশীদার নেই। হজরত নূহকে কিস্তি তৈরির পর আল্লাহ বলেছেন, প্রত্যেক প্রাণীর একজোড়া করে নৌকায় তুলে নাও। রাসূলের জামানায় সাপ এবং শিশু একত্রে খেলা করত। ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফতের আমলে বাঘ এবং বকরি একত্রে চলাফেরা করত। কেউ কারো ক্ষতি করত না। আল্লাহ যদি মনে ভালোবাসা তৈরি করেন, তাহলে পশু অনুগত হয়ে যায়। আল্লাহ সকলের মনে ভালোবাসা স্থাপন করতে সক্ষম। সমগ্র বিশ্বজগৎ আল্লাহ পরিচালনা করে আসছেন। আল্লাহর হাতে রয়েছে সকল কুদরত। আল্লাহ যদি আমাদের অবস্থা বিগড়ে দেন, কেউ সেটা ঠিক করতে পারবে না। দুনিয়া হচ্ছে দারুল আসবাব। আল্লাহ সরাসরিও সব কিছু করতে পারেন। পূর্ববর্তীকালের লোকেরা অনেক শক্তিশালী ছিল। তারা প্রাপ্তবয়স্ক হতো 300 বছর বয়সে। তারা 800-900 বছর আয়ু লাভ করত। সে সময় একজন নারীর এক পুত্র সন্তান 300 বছর আয়ু পেয়ে মৃত্যুবরণ করেছিল। সন্তানের মৃত্যুর পর মা কেঁদে কেঁদে বলেছিল, হায়, তুমি তো কিছুই খেতে পারোনি, কিছু পান করতে পারোনি। কোরআনে সেই জাতি সম্পর্কে বলা হয়েছে, লাম ইয়াখলুকু মিসলুহা ফিল বিলাদ। তাদের মতো করে অন্য কোনো জাতি সৃষ্টি করা হয়নি। কুফরির কারণে এত শক্তিশালী লোকদেরও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। 7 রাত 8 দিনের তুফান তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। কোরআনে বলা হয়েছে 7 রাত এবং 8 দিনে তাদেরকে ধ্বংস করে দেয়া হয়। ফেরাউনের বিরাট বাহিনী হজরত মূসা আলাইহিস সালামকে পিছু নিয়েছিল। তারপর নীল নদে তাদের সবার সলিল সমাধি হয়েছিল। হজরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে রোম সম্রাট কাইজার তাকে একখানি চিঠি লিখেছিল। চিঠির বক্তব্য ছিল, তোমাদের নবী যদি সত্য হয়ে থাকে, তাহলে একটি প্রশ্নের জবাব দাও। প্রশ্নটি হচ্ছে, সূর্যের আলো শুধু একবার পড়েছিল এমন জায়গার নাম বলো। চিঠি পাওয়ার পর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। তাকে প্রশ্ন করার পর তিনি বললেন, নীল নদের তলদেশে সূর্যের আলো শুধু একবার পড়েছিল। হজরত মূসা আলাইহিস সালামকে পাকড়াও করার জন্য ফেরাউন ও তার সৈন্যরা যখন নবীকে অনুসরণ করেছিল, সে সময় আল্লাহর আদেশে নীল নদে রাস্তা হয়ে গিয়েছিল। শুকনো সেই রাস্তায় সূর্যের কিরণ পড়েছিল। পরবর্তীকালে নদীর 2 দিক থেকে পানি এসে সেই রাস্তা মুছে যায়। মহান আল্লাহ কাফেরদের অতীতে সরাসরিও শাস্তি দিয়েছেন। একজন ফেরেশতা এসে চিৎকার দিয়েছিল, তারপর আকাশ থেকে পাথর বৃষ্টি হলো। যেসব কাফেরের মাথার ওপরে পাথর পড়েছিল, সেসব পাথরে নির্দিষ্ট কাফেরের নাম লেখা ছিল। যার নাম লেখা ছিল, সেই পাথরে সেই কাফেরই নিহত হয়েছিল। এছাড়া আল্লাহ জমিনকে উপরে উঠিয়ে উল্টো করে নিচে নিক্ষেপ করেও বহু কাফেরকে ধ্বংস করে দিয়েছেন। সেই এলাকায় সেখানের পাহাড়কেও উল্টো মনে হয়েছিল। ভয়াবহ শব্দে সেই জায়গায় 30 মাইল এলাকা ধসে গিয়েছিল। এক সময়ে 40 বছর যাবৎ আল্লাহ বনী ইসরায়েলের 6 লাখ মানুষকে একটি ময়দানে রেখে জীবিকা দিয়েছিলেন। সকাল বিকেল তাদের নিকট আকাশ থেকে খাবার আসত। এক বর্ণনায় রয়েছে, প্রত্যেকের জন্য একটি করে পাখি আসত। তারা সে পাখি জবাই করে পাখির গোশত আহার করত। কোরআনে বনী ইসরায়েলের খাদ্য হিসেবে মান্না সালোয়ার কথা
উল্লেখ করা হয়েছে। মিষ্টি জাতীয় জিনিস খেতে তাদের ইচ্ছে হয়েছিল। সে সময় আকাশ থেকে এক রকমের সাদা রস কুয়াশার মতো মাটিতে জমা হতো। সেসব ছিল মিঠা। সেসব তুলে তারা খেত। অন্ধকারে তাদের সামনে আলোর মশাল আসত। গরমের সময় মেঘ দিয়ে তাদের ছায়া দেয়া হতো। 40 বছর যাবৎ সেই ময়দানে আল্লাহ তাদেরকে সকাল বিকেল গায়েবী ভাণ্ডার থেকে খাদ্য দিয়ে পালন করেছিলেন। হজরত মরিয়ম আলাইসাল্লামকে আল্লাহ পুত্র সন্তান দিয়েছেন, অথচ মরিয়মকে কোনো পুরুষ স্পর্শ করেনি। হজরত ইউনুস আলাইসাল্লামকে আল্লাহ 40 দিন মাছের পেটে রেখেছিলেন। তারপর অক্ষত অবস্থায় নদী তীরে তাকে মাছের পেট থেকে বের করে দিলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালালেন, অথচ ইসমাইলের একটি পশমও কাটা গেল না। পক্ষান্তরে জবাই হয়ে গেল একটি দুম্বা। ইসমাইলের গলায় চালানো ছুরি দুম্বাকে কাটল। যুগে যুগে মহান আল্লাহ এরকমের বহু কুদরত তার বান্দাদের দেখিয়েছেন। আল্লাহর কুদরতের কথা চিন্তা করলে অবাক না হয়ে পারা যায় না। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে একবার বললেন, হে আল্লাহ, আসমান জমিন যদি আপনার অনুগত্য না করে তাহলে আপনি কি করবেন? আল্লাহ বললেন, যদি ওরকম হয় তাহলে আমি আমার সৃষ্টি পশুদের একটিকে আদেশ দিতাম যেন 7 আকাশ 7 জমিনকে গিলে ফেলে। এ কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, সেই পশু কোথায় থাকে? আল্লাহ বললেন, সেই পশু আমার একটি চারণভূমিতে বিচরণ করে। মুসা আলাইহিস সালাম বললেন, সেই চারণভূমি কোথায়? আল্লাহ বললেন, সেই চারণভূমি আমার জ্ঞানের মধ্যে রয়েছে। হে মুসা, তোমাকে আমি যে জ্ঞান দিয়েছি সেই জ্ঞান আমার জ্ঞানের তুলনায় খুবই সামান্য, অতি ক্ষুদ্র। হে আমার ভাইয়েরা, মানব জীবনের পরিধি হচ্ছে কিছু সকাল সন্ধ্যার সমষ্টি। মৃত্যুর মাধ্যমে জীবনের অবসান হবে, জীবনের পরিসমাপ্তি হবে। মৃত্যুর পরে মৃত্যু আর থাকবে না। মৃত্যুকেও আল্লাহ মেরে ফেলবেন। বিশ্বজগতের বর্তমান রূপ ধ্বংস হয়ে যাবে। ঘড়ির টিকটিক শব্দ আপনা আপনি বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, চিন্তা করলেই বুঝতে পারবেন পৃথিবীর সব জিনিসের মধ্যেই মহান আল্লাহর অস্তিত্বের প্রমাণ রয়েছে। আমাদের নিজেদের অস্তিত্বের কথা চিন্তা করলেই আমরা মহান আল্লাহর অস্তিত্ব, তার কুদরত অনুভব করতে পারি। আরও চিন্তা করলে আমরা বুঝতে পারব শুধু পানাহারের জন্য এবং আরাম করে ঘুমানোর জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়নি। আমাদের সৃষ্টির মূলে অবশ্যই বিশেষ উদ্দেশ্য বিদ্যমান। কোরআনে বলা হয়েছে, মা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমা আইনাইন। আসমান জমিন এবং এই দুয়ের মাঝে যা কিছু রয়েছে এসব কিছু কিরাচ্ছলে সৃষ্টি করা হয়নি। কোরআনে আরও বলা হয়েছে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। তোমরা কি মনে করেছ তোমাদেরকে অহেতুক সৃষ্টি করা হয়েছে? সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করা, সন্তানদের স্কুলে পৌঁছে দেয়া, স্বামীকে দোকানে বা অফিসে পাঠানো, ঘরদুয়ার পরিষ্কার করা, হাঁড়ি থালা বাসন পরিষ্কার করা, তারপর দুপুরের খাবার তৈরি করা, তারপর খাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম নেয়া, বিশ্রামের পরে বিকেলের এবং রাতের খাবার তৈরি করা, রাতে কিছুক্ষণ টেলিভিশন দেখা, তারপর ঘুমিয়ে পড়া। এই যে দৈনন্দিন কাজের রুটিন, এসব উদ্দেশ্যে কি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন? এর বাইরে কি মানুষ সৃষ্টির অন্য কোনো উদ্দেশ্য নেই? আছে, অবশ্যই আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মান সম্মান বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শান শৌকত বাড়িয়ে দিন। হে আল্লাহ, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করুন। হে আল্লাহ, হে দয়াময় প্রভু, হে মহাশক্তিশালী, হে পরাক্রমশালী, তোমার দিন, তোমার কিতাব ও তোমার নবীর জীবন আদর্শকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের জ্ঞান দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের বুঝ দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের প্রজ্ঞা দান করুন। হে আল্লাহ, হে রহমানুর রাহিম, আমাদের তওবা কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের সামনের পিছনের প্রকাশ্য গোপন ও জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে দিন। আপনি অনাদি, আপনি অনন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। হে আল্লাহ, আমাদের সকল কাজের পরিণাম শুভ করে দিন। আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আযাব হতে মুক্তি দান করুন। হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রক, আমাদের সকল কাজ ও কর্ম সুন্দর করে দিন। এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেবেন না। হে আল্লাহ,
আমাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন। মৃতদের কবরকে আলোকিত করে দিন। তাদের নেক কাজসমূহকে বহুগুণ বাড়িয়ে দিন। তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের দেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখুন। হে আল্লাহ, আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফিতনা ও দুর্যোগ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদমুক্ত করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদেরকেও আমাদের সন্তানদেরকে শয়তান ও তার বাহিনীর ধোঁকা হতে রক্ষা করুন। নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ, হে মহামহিম ও মহানুভব, আপনি আমাদেরকে পরিত্রাণ দিন। হে আল্লাহ, আপনি আমাদের একমাত্র ইলাহ। আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। আপনি দুনিয়া ও আখিরাতে রহমান ও রহিম, আদি অনন্ত সকলের ইলাহ। আপনি মহাক্ষমতাশালী। আপনি রিজিকদাতা ও অসীম শক্তিধর। আপনি সকলের ওপর প্রবল। হে আরহামুর রাহিমিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন।